Hello everyone, welcome to Be Advanced in English and I know that আপনাদের সবারই ইংরেজি শেখার প্রতি ভীষণ ঝোঁক and আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি এই ঝোঁক কথাটিকে ব্যবহার করে কিভাবে ইংরেজি বাক্য তৈরি করতে হয়। যেমন তার খেলার দিকে বেশি ঝোঁক, কিংবা তার পড়ার থেকে খেলার দিকে কিংবা খেলার প্রতি বেশি ঝোঁক। টিনার গানের থেকে নাচের দিকে বেশি ঝোঁক, তার চাকরির থেকে ব্যবসার দিকে ঝোঁক বেশি। সাধারণত যখন আমরা কোনো একটা কাজ ভীষণ মন দিয়ে ইচ্ছা সহকারে করার জন্য উদগ্রীব হয়ে থাকি কিংবা করতে চাই, তখনই এই ঝোঁক কথাটির ব্যবহার করে থাকি। তো ঝোঁক, যার ইংরেজি অর্থ হলো ইনক্লাইন। আর যদি বলতে চাই তার খুব ঝোঁক কিংবা তার ঝোঁক আছে, তাহলে আমরা সাবজেক্ট দেন হেল্পিং ভার্ব অ্যান্ড দেন ইনক্লাইন্ড ইউজ করব। যেমন তার ঝোঁক আছে কিংবা তার ঝোঁক, হি ইজ ইনক্লাইন্ড। তার খুব বেশি ঝোঁক, হি ইজ ভেরি ইনক্লাইন্ড। যদি কোনো কিছুর সাথে তুলনা করে বলি যে তার এটার প্রতি বেশি ঝোঁক, তো এই বেশির জন্য আমরা ইউজ করতে পারি মোর, লাইক হি ইজ মোর ইনক্লাইন্ড। তো এই ধরনের যে কোনো সেন্টেন্স গঠন করার জন্য আমাদের শুরুটা কিন্তু এভাবেই করতে হবে, আর তারপরে সেন্টেন্সের বাকি অংশ লিখতে হবে। যেমন তার পড়ার থেকে খেলার দিকে বেশি ঝোঁক, হি ইজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস প্লেয়িং দ্যান রিডিং। টিনার গানের থেকে নাচের দিকে বেশি ঝোঁক কিংবা গানের থেকে নাচের প্রতি বেশি ঝোঁক, টিনা ইজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস ড্যান্সিং দ্যান সিঙ্গিং। তার চাকরির থেকে ব্যবসার দিকে ঝোঁক বেশি, হি ইজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস বিজনেস দ্যান এনি জব। টিনার অন্য কাজের তুলনায় রান্না করার দিকে বেশি ঝোঁক, টিনা is more inclined towards cooking than other activities. So that's all for today, and if you like my video then please subscribe my channel and do like, share, comment. Bye bye.